الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام صدقت يا رب العالمين صدقت يا رحمة للعالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পৃথিবীর সমস্ত কর্ম থেকে ব্যস্ততা থেকে সমস্ত কাজকর্ম থেকে অবসর হওয়ার তৌফিক সুযোগ আর মন মানসিকতা দান করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কিছু কথা আমাকে বলবার আপনাদেরকে শুনবার মতো তৌফিক যোগ্যতা আর মন মানসিকতা দান করলেন। এজন্য আমরা সেই মহান সৃষ্টিকর্তার আলিশান দরবারে তারই শেখানো বাক্য দ্বারা তারই প্রশংসা আদায় করছি। আমরা আমাদের হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসাটুকুকে উজাড় করে প্রাণ খুলে জবান করে মহব্বতের সাথে সমস্যার সমবেত বন্ধে কালিমাতুল শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দিশারি আকা নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপর। আমরা ভালোবাসার জায়গা থেকে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনা করছিলাম রজব মাস সম্পর্কে, শাবান মাস সম্পর্কে। আমরা আজকে শাবানের 7 তারিখে পদার্পণ করছি। আজকে 7 তারিখ, তার মানে আর মাত্র 23টি দিন পর আমাদের সেই কাঙ্ক্ষিত মাস, সর্বশ্রেষ্ঠ মাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস, দামি মাস রমজান মাস আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। সেই রমজান মাস আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শেখাচ্ছেন এবং নিজে আমল করছেন যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আমিন আমিন। সেই রমজান মাস আমাদের সামনে আগত, আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সেই খুশ নসিব দান করেন, ইনশাআল্লাহ আমরা রমজানে পদার্পণ করে, রমজানে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহকে রাজি খুশি করে আমরা জান্নাতি মানুষ হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো এই তার আগে যে মাসে আমরা বর্তমানে আছি এটি হচ্ছে শাবান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে আরো যে 11টি মাস আছে, এই 11 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে ইবাদতের দিক থেকে, বিশেষ করে রোজার দিক থেকে আল্লাহ রাসূল সবচাইতে বেশি নফল রোজা রাখতেন এই রমজানের আগের মাস তথা শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। এটা অত্যন্ত দামি মাস এবং বলা হয়েছে যে মানুষ যেমন ঈদের আগে ঈদ উদযাপন করার জন্য, ঈদের খুশি ভাগাভাগি করার জন্য, ঈদ আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য যেভাবে তারা মার্কেটিং করে, যেভাবে গোছগাছ করে, যেন ঈদের দিন আর কোনো ঝামেলা না করা লাগে, বাজারে যাওয়া না লাগে, কেনাকাটা যা করার ঈদের আগেই সেরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজান মাস আসার আগে তার দুনিয়াবি সমস্ত কাজকর্ম এবং সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত কাজকর্ম একটু গুছিয়ে দিতেন, যাতে রমজান আসলে একাকিত্বভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা যায়। সুবহানাল্লাহ। আর সেই জোর বা সেই গোছানো যে মাসে বেশি গোছগাছ করে নিতেন, যে রমজান আসলে যেন আর কোনো কাজ, বাহিরের কোনো কাজে আমাদের মনোযোগ বেশি করা না লাগে, তো সেই গোছগাছ করতেন এই শাবান মাসে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের প্র্যাকটিস, বিশেষ করে রোজার প্র্যাকটিসটা উনি এই শাবান মাসে সেরে নিতেন। মানে রমজানে তো পুরো রমজানই রোজা রাখতেন, আর রমজানের বাহিরেও নফল রোজা আল্লাহ রাসূল প্রত্যেক মাসে রাখতেন, তবে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য এটা রমজানের প্রস্তুতিমূলক একটা মাস। আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা, দান সাদকা আমরা এগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দেবেন, আমাদের রিজিকের মধ্যে ইনশাআল্লাহ বরকত দান করবেন। পড়েন আমিন। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যারা ঈমানের দাবি করছো, যারা ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বললেন হে ঈমানওয়ালারা, আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বললেন যেমনই ভাবে পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে তথা তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ এখানে উপমা দিলেন, দৃষ্টান্ত দিলেন। আল্লাহ বললেন যেমনই ভাবে আগেকার লোকেদের জন্য রোজা আমি ফরজ করেছিলাম। আল্লাহ এটা বলার কারণ কি? বলার কারণ হলো আল্লাহ যদি নতুন কোন বিধান দিতে, রমজান যদি রোজা যদি নতুন কোন বিধান হতো, হয়তো উম্মতে মুহাম্মাদি মনে করতে পারে আল্লাহ কি এক কথা আমাদের উপরে আপনি চাপায়া দিলেন, এটা তো অত্যন্ত কষ্টের, মানে এই কথা যেন বলতে না পারে। আল্লাহ বললেন মুহাম্মাদের উম্মতেরা রে, তোমরা এটা কল্পনা করো না, এটা ধারণা করো না যে এটা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ। আমি তোমাদের উপরে না এই কাজ পূর্ববর্তীদের দিয়েও করাইছি, সুতরাং এটা এমন কোন আহামরি কাজ না যেটা তোমরা করতে পারবে না, ঠিক কি না? তার মানে রোজা তোমরা রাখতে পারবা, এটা পারার মতো কাজ, কেননা এই কাজ আগের লোকেরাও করেছে। আল্লাহ এটা বোঝাতে চাইলেন। সুতরাং তোমরা রোজা রাখার দৃঢ় সংকল্প যদি করো, রোজা যদি রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা রমজান মাসে রোজা আদায় করবে আর রাতের বেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করবে, এই ইবাদত যদি আল্লাহর জন্য হয়, বলে রমজান শেষ হয়ে যাবে, বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে এমন ভাবে পরিষ্কার করে দেবেন, কেমন যেন বান্দা আজকে মায়ের উদর থেকে বলিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো একেবারে নিষ্পাপ বানায় আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায় দেবে। সুবহানাল্লাহ। এজন্যই তো রমজানের প্রথম দশকে বলা হয় রহমত, দ্বিতীয় দশকে বলা হয় মাগফিরাত, আর দ্বিতীয় দশকে বলা হয় নাজাত। বলে প্রথম দশক বান্দা ইবাদত করবে, আল্লাহর রহমত তারা পাবে। দ্বিতীয় দশকে তারা ইবাদত করবে, রোজা পালন করবে, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় দশক বান্দা যদি ধারাবাহিকতা পালন করে, তৃতীয় 10 দিন রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার গুনাহগাতা এমন ভাবে মাফ করবেন, এমন ভাবে মাফ করবেন, বলে গুনাহ তো বাকি থাকবে না। মানুষটাকে যিনি জান্নাতি বানিয়ে দেবেন তিনি কে? সুতরাং রমজান মাস আমাদের সামনে আগত, রমজানের দৃঢ় পরিকল্পনা, দৃঢ় প্রত্যয় এখন থেকে আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাবুদ আমাকে তুমি জানো এমন কোন অসুস্থতা, এমন কোন ঝামেলার মধ্যে আল্লাহ আমাকে যেন না পড়তে হয়, যে অসুস্থতা থাকলে, যেই অভাব থাকলে, যে দারিদ্রতা থাকলে আমার এমন কোন কষ্ট, এমন কোন কঠিন কাজ না করা লাগে যে কাজ করলে রোজা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তুমি আমাকে সচ্ছলতা দাও, আমাকে সুস্থতা দাও, আমাকে নিয়ামত দাও, যে নিয়ামতগুলো থাকার কারণে, যে সুস্থতা থাকার কারণে, যে অসুস্থতা না থাকলে আমি আপনার ইবাদত করতে পারবো। আল্লাহ আপনি আমাকে এমন সচ্ছলতা আর সুস্থতা আপনি আমাদেরকে দান করে দেন। পড়েন আমিন। দোয়া করতে হবে, দোয়ার বিকল্প কিছু নেই। একটা মানুষ যখন তার হায়াতের জিন্দেগি শেষ হবে, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার সাথে সাথে তার আমলনামা যা কিছু সে দুনিয়াতে করতো, ইবাদত করতো, আল্লাহর জন্য যা যে ইবাদতগুলো করতো, সওয়াবগুলো কন্টিনিউ ছিল, বলে আমলনামার খাতা সব বন্ধ হয়ে যাবে। যেদিন তার এই হৃদয় থেকে আল্লাহ তাআলা রূহটা নিয়ে যাবেন। কিন্তু বান্দা যদি এমন কিছু কাজ করে যায় যে কাজগুলো মৃত্যুর পরেও তার আমলনামাতে কাজে দেয়, এই সাদকাতুল জারিয়া বান্দা যদি করে, আল্লাহ তাআলা মৃত্যুর পরেও
তার কবরের মধ্যে সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। রমজান আসলে রমজান মাসে সদকায়ে জারিয়া করা, দ্বীনের যে ভালো কাজগুলো আছে এগুলো করা, এইগুলোর ব্যাপারে এখন বলতেছি কেন? বলে মানুষ অন্য সময় করে, এই সময় করবে। যদি রমজান মাসে কেউ একটা নফল ইবাদত করে, নফল কাজ করে, আল্লাহ তাআলা তার আমলনামাতে 70 গুণ বৃদ্ধি করে আমলনামাকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে আল্লাহর কুদরতি পায় একটা সিজদা দেয়, এক রাকাত যদি নামাজ আদায় করে, ফরজ নামাজ, আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু কিছু হতভাগা, কিছু দুর্ভাগা, কিছু কপাল পোড়া মানুষ আছে, এখন থেকে পরিকল্পনা করবে গত রমজানেও রোজা রাখিনি, এই রমজানেও রোজা রাখবো না। কিভাবে রাখবো না? কার দোকানে গেলে খাওয়া যাবে, কোন জায়গায় গেলে পর্দা টানানো থাকবে, গোপনে গোপনে খাওয়া যাবে, এই পরিকল্পনা কিছু মানুষের মাথায় এখন থেকেই থাকে, ঠিক কি না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই মানুষ তার জিন্দেগিতে হায়াতের মধ্যে রমজান মাস আসলো, কিন্তু রমজান মাস আসার পরে, রমজান যাওয়ার পরে তার রমজানের আগের যে অবস্থা ছিল, রমজান যাওয়ার পরে যদি সেই অবস্থা থাকে, অর্থাৎ তার আমলনামাতে তার গুনাহগুলো যদি থেকে যায়, আল্লাহ নবী বলেন, আমি নিজে ওই বান্দার ধ্বংসের জন্য বদদুয়া করি। নাউজুবিল্লাহ বলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠছেন। প্রথম মেম্বারে পা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী জবান থেকে বের হলো আমিন। দ্বিতীয়বার যখন তার পা মোবারক উঠালেন, তখন আবার বললেন আমিন। তৃতীয়বার যখন তিনি আবার পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কিং কর্তব্যবিমূঢ় হয়ে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ তো আপনার কাছে কোনো কিছুই প্রশ্ন করি নাই, কোনো দোয়া করি নাই যে আপনি সেটা সমর্থন করবেন। আমিন মানে হলো আল্লাহ আপনি কবুল করেন। আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন। আমরা যখন ইমাম সাহেবরা যখন দোয়া করে, মুসল্লিরা আমিন বলে, তার মানে হলো ইমাম সাহেব যা বলছে আমি তার সাথে সহমত, ঠিক কি না? ঠিক। ইমাম সাহেব যা বলছে আমিন বলার অর্থ হলো মুসল্লিও সেটা সাপোর্ট করছে, সেটা সেও চায়, ঠিক কি না? ঠিক। তো আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উত্তর দিলেন, তিন কারণে আমি আমিন বলেছি। আমি তিনটা বলবো না, একটা বলবো। আল্লাহর নবী বললেন, আমার প্রথম আমিন বলার কারণ হলো আল্লাহর নবী আমার কাছে, আল্লাহ তাআলা আমার কাছে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন। জিবরাইল আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ আমাকে বললেন, আপনার সেই সমস্ত উম্মত যেন ধ্বংস হয়ে যায়, সেই সমস্ত উম্মত যেন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারা যেন জাহান্নামী হয়ে যায়, যারা রমজান পাওয়ার পরে রমজানে ইবাদত না করে তার মন চাই জিন্দেগি চালিয়ে তার আগের যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো নিজের ঘাড়ের উপরে থেকে যায়, অর্থাৎ রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, রোজা রাখলো না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমি জিবরাইলের কথার সমর্থনে বললাম, হ্যাঁ আমিন, আমি এই কথার সাথে একমত, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। কত বড় কথা! আল্লাহর নবী বললেন, যারা রোজা রাখবে না, রোজার মাস আসলে, রমজান মাস আসলে, রমজান মাস আসবে আবার চলে যাবে, এরপরে বান্দার গুনাহগুলো মাফ হবে না, তার মানে ওই বান্দা আল্লাহর ইবাদত করেনি। আর যে বান্দা আল্লাহর ইবাদত করলো না, রোজা রাখলো না, তারাবি পড়লো না, ওই বান্দা আমি নবী বললাম সে যেন ধ্বংস হয়ে যায়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু জান্নাতুন,
যেই ব্যক্তি রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব তাকে, এই অত্যন্ত ভয়ানক এবং কঠিন আযাব তাকে রোজার দ্বারাই রক্ষা করা হবে। রোজা তার জন্য ঢাল হবে। যুদ্ধের ময়দানে সৈনিকরা যখন যুদ্ধ করতে যায় তাদের এক হাতে তরবারি থাকে, ডান হাতে তরবারি, বাম হাতে ঢাল। এই ঢাল দ্বারা তারা নিজেদেরকে আত্মরক্ষা করে, নিজেদেরকে শত্রুর আঘাত থেকে নিজেরা এটা দিয়ে আত্মরক্ষা করে। বলে কিয়ামতের ময়দানে বান্দা যখন আসবে, কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হবে, বলে চতুর্দিক থেকে সাপ তাকে আক্রমণ করবে, তাকে জাহান্নামের আগুন আক্রমণ করবে। বলে তার বিভিন্ন আমল তার বিভিন্ন দিকে তাকে সাহায্য করবে। বলে কোরআন তার মাথার দিকে থাকবে, নামাজ তার ডান দিকে থাকবে, সাদকা তার বাম দিকে থাকবে, আর রোজা তার পায়ের দিকে থাকবে। বলে এই আমলগুলো তার চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে রাখবে। কোন আযাব বান্দাকে এক নিমিষের জন্য যেন তাকে আঘাত করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাতুন, এই রোজা বান্দাকে বিভিন্ন আযাব থেকে, বিভিন্ন শাস্তি থেকে বাঁচবার জন্য ঢাল হিসাবে রোজা সেদিন তার পক্ষে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন আসসালামু ওয়া আনা আজিসিবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে রোজা হলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ অন্য আমলনামাগুলো তার হাতের পরে তার আমলনামা হিসেবে দেওয়া হবে। কিন্তু যেই ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ কুদরতি হাতে নিজের হাতে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে রোজার আমলনামা দান করব। সুবহানাল্লাহ। অন্যান্য আমলগুলা সওয়াব, আমলের সওয়াব তাকে আমলনামা হিসাবে, খাতা হিসাবে তার কাছে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজার বদলা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আর বড় মানুষ যারা থাকে, ছোট ব্যক্তি দুনিয়ার, তারা যখন নিজ হাতে কাউকে কিছু দেয়, এটার পরিমাণ কম হয় না বেশি হয়? বেশি। জোরে বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। মনে করেন এই বাংলাদেশের বর্তমান যিনি দায়িত্বশীল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি বলে যে কাউকে নিজ হাতে উনি কিছু গিফট করবেন, সেই গিফটটা কি 5 টাকা 10 টাকা হতে পারে, নাকি 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি পর্যন্ত হতে পারে? মানে কত বেশি হতে পারে এটা আমরা বলতে পারবো না, তবে বেশি হবে এটা জানি। বলে যিনি সমস্ত উপদেষ্টাদের উপদেষ্টা, সমস্ত মন্ত্রীদের মন্ত্রী, সমস্ত মানে সব দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বাদশা হবেন, একমাত্র সমস্ত কিছুর শ্রেষ্ঠ যিনি সবকিছুর স্রষ্টা, যিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তিনি যখন বলে বান্দা রোজা রাখবে আমার জন্য, আর আমি স্রষ্টা নিজে বান্দাকে এর বিনিময়ে নিজ কুদরতি হাতে দান করব, তার বিনিময়ে আমরা বলতে পারি আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কি না বলেন? সুতরাং এই রোজা আমাদেরকে রাখতে হবে। রোজা রাখার দৃঢ় প্রত্যয়, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্প আমাদের অন্তরে এখন থেকে রাখতে হবে। অনেক মানুষ আছে এই বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে, যে ছোটবেলা থেকে রোজা রাখেনি, সুস্থ মানুষ, কিন্তু অনেক মানুষ আছে না রাখার কারণে এখন এমন অবস্থা যে রমজান মাস আসলে তারা এখনো রোজা রাখতে পারে না, অথচ তাদের শরীরের মধ্যে কোনো রোগ নেই, শুধু ক্ষুধার যন্ত্রণা, শুধু পিপাসা লাগে, ক্ষুধা লাগে। কারণ অভ্যস্ত না হওয়ার কারণে তাদের কাছে এই কষ্টটা তারা সহ্য করতে পারে না। কপাল পোড়া ছাড়া এই মানুষগুলা কিছু কপাল পোড়া। কষ্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কষ্টের প্রতিদান ওয়া আনা আজজিবি, হাদিসের মধ্যে, হাদিসের ভাষা হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আজজিবি, মানে আমি আল্লাহ তাআলা এর প্রতিদান নিজে তাকে দান করব। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে যে শুরুতে বললাম, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রোজা রাখবে রমজানের পরে ঈদের দিন সকালবেলা, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা বলেন একটা নবজাতক বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে যেমন তার কোনো পাপ থাকে না, সে যেমন নিষ্পাপ থাকে, এক বান্দা যদি আল্লাহর এই রমজান মাস পাওয়ার পরে রমজানের হক আদায় করে, রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে,
সে নেক কাজ যদি করে, বলে ঈদের দিন সকালবেলা সে ঈদের মাঠে যায়, আর ঈদের মাঠ থেকে ফেরত আসে যেন নবজাতক একটা শিশু বাচ্চা দুনিয়াতে আজকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এমন নিষ্পাপ আমি তাকে করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং রোজা রাখতে হবে। আমাদের জীবনে পাপের কোনো শেষ নেই, ভুলের কোনো শেষ নেই, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা, মানুষ, ইনসান তারা ভুল করবে, তাদের মধ্যে ভুলের স্বভাব, ভুল করার যে ক্ষমতা, যে যোগ্যতা, যে গুণাবলী মানুষের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ স্বাধীনতা দিয়েছেন।